খেতে দেওয়া হয়ে গেছে যেখানে, আর দিয়েছি ছাদে। দেখো আজকে কুয়াশা, চাদর একটুখানি সরেছে, একটু কম আছে কুয়াশা, একটু কম আছে কুয়াশাটা। তো এখন সবাই ঘুমোচ্ছে, ঘরে ছেলে ঘুমোচ্ছে, ব্রুজো সকালবেলায় উঠেছে, উঠে হিসুপটি করে তারপরে বিস্কুট খেলো দুটো, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে। আবার ওই দেখো পাখিগুলো এসে গেছে, কি খেতে এসে গেছে, দেখো পাখি রুটি খেতে এসেছে, দেখেছো? সামনে নিয়ে গেলেই ওরা পালাবে, ওই জন্য আমি সামনে যাচ্ছি না, ওরা রুটি খেতে। তাহলে ব্লগটা এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো প্লিজ, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমার হাজব্যান্ড আসবে বাড়িতে, তো রান্নাবান্নার চাপ বেশি থাকবে, কাজের চাপও বেশি। এখন হাওয়াটা আজকে অতটা নেই, দিচ্ছে না, ঠান্ডাটা একটু, তো আমার তো মনে হচ্ছে হাওয়াটা যেহেতু নেই সেহেতু আমার মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম আছে, রোদ উঠবে আশা করছি। চলো নিচে যাব, নিচে গিয়ে বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে ছেলে উঠলে এক কাপ চা খাবো। কারণ কি বলতো, ওই একা একা না চা খেতে আমার ঠিক ভালো লাগে না, তো ওর ওঠার অপেক্ষায় থাকি, ও উঠলে পরে তারপরে ভাতটা, এই চাটা খাবো, ভাত বলছি দেখেছো, চাটা খাবো। চা বিস্কুট খেয়ে তারপরে আবার যা কাজ থাকবে সেগুলো করব। পাখিগুলো সব এসে গেছে, রুটি দিয়েছি ওদের, রুটি খেতে এসে গেছে। আর এদিকে এখনও মুগ ডাল আর চালের জায়গায় এখনও পাখিগুলো আসেনি, আসবে একটু পরেই চলে আসবে, সব খেয়ে নেয় ওরা লক্ষ্মী সোনা হয়ে। আজকে ব্রুজোকে যদি পারি ছাদে নিয়ে আসব, কালকেও এনেছিলাম, দুদিন ধরে আনছি, রোদ উঠছে দুদিন ধরে। তোমরা কে কোথা থেকে দেখছো আমি তো জানি না, আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, তোমাদের কে কোথায় দিয়ে দেখছো, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। কৃষ্ণনগরে তো ভীষণ ঠান্ডা পড়ে, ভীষণ। কৃষ্ণনগর, বহরমপুর এইসব সাইডে না ভীষণ ঠান্ডাটা একটু বেশিই পড়ে কলকাতার থেকে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি কাজ শুরু করতে হবে। দেখো বন্ধুরা, ওই ছাদ থেকে এসে বাসন টাসন সব মেজে এই বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছি, টেবিল টেবিল সব পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। দেখো এই ঘরটাও গুছিয়ে দিয়েছি, এই বালিশগুলো শুধু গোছাতে হবে, বালিশগুলো ঠিক করে দিই। এসে বসেছিল, দেখো এই ঘর সমস্ত, এই কম্বল টম্বল সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এবারে এবারে যাব রান্নার কাজে। বাসন টাসন সব তোলা হয়ে গেছে, গুছিয়ে সব রেডি করে দিয়েছি। এবারে যাবো রান্না করতে। দেখো চিকেন করবো আজকে, চিকেন। ছেলে অনেক দিন ধরে আবদার করছে একটু বিরিয়ানি খাবে বলে, তো বিরিয়ানিটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংস আর চিকেন কষা আর বিরিয়ানি হবে আজকে। দেখো দেখো চিকেনটাকে ধুয়ে এটার মধ্যে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা, পেঁয়াজটা দিয়ে এটা বেটে নেব, মশলাটা করে নিয়ে তারপরে চিকেনটা করবো। চলো তাহলে চিকেনটা রেডি করি। এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম। এবার দেবো হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ জিরে গুঁড়ো, জিরে ঢালতে হবে। আচ্ছা, এবার দেবো লঙ্কা,
লঙ্কাটা একটু বেশি করে দিলাম, ঝাল ঝাল করে করবো। এবার দেবো সর্ষের তেল, সর্ষের তেল দেবো। এবার মাখবো, ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টা। তারপর ঘরের বাকি কাজগুলো সারবো, ঘর ঝাড়ু পোছাটা করবো, করে তারপরে বসাবো মাংস। এই ঠান্ডায় একদম ঝাল ঝাল চিকেন কষা হেভি লাগে খেতে, তাই না? আমার তো খুব ভালো লাগে। আমার ছেলে আবার মটন খায় না, মটন কষাও ভালো লাগে। মানে গরমকালে যেমন ঝোলটা ভালো লাগে, শীতকালে আবার একটু ঝাল ঝাল করে কষা কষা করে করলে ভালো লাগে, তাই না? আমার ফ্রাইড রাইসও ভালো লাগে চিকেন কষা দিয়ে। চিলি চিকেনটা অতটা ভালো লাগে না, করি মাঝে মধ্যে, ছেলে যদি খায়। একটু চাপা দেওয়া থাক। মাংসটা বসিয়ে দিলাম, বুঝলে? 8 ঘন্টা হয়ে গেছে, এর মধ্যে ঘর ঝাড়ু পোছা করে চলে এসেছি। এবার মাংসটা বসাবো, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক লাল লাল করে, তারপরে মাংসটা দিয়ে দেবো। এদিকে দেখো বুঝোকে বলেছি স্নান করাবো, বসেছিল এখানে, দিয়ে দেখো ওয়েট করছে আমার জন্য, ঘুমাইনি আজকে, আমার জন্য ওয়েট করছে, দেখেছো? স্নান করতে উস্তাদ, খুব ভালোবাসে স্নান করতে। তো চলো, খুব ভালোবাসে, স্নান করবে একবার, কিন্তু ওকে তো সপ্তাহে একবার স্নান এখন করানো যাচ্ছে না, এখন 15 দিনে একবার স্নান করাতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা, ডক্টর বলেছে ওকে 15 দিন অন্তর একবার স্নান করাতে। ধরো দেখো এখন ইয়েটা, দাঁড়ো দেখায়, গ্যাসটা লাল লাল করে ভাজা, একটু ব্রাউন হয়ে গেলে তারপরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, একটু একটু ব্রাউন হয়েছে পেঁয়াজটা, তাহলে স্বাদ হবে না। এরকম এখানে প্রেশার কুকারে বিরিয়ানির আলুটা সেদ্ধ বসিয়েছি। বুঝো এই সিটি পড়বে আর বুঝো দৌড়ে আসবে, এসে লাফাবে, সিটি পড়ার সময় হয়ে গেছে। সিটিটা পড়লেই বুঝো আসবে। এবার পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়েছে, এবার মাংসটা দিয়ে দিলাম। একসাথে নাড়া, চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলে উল্টে যাবে, তারা সিমে করে চাপা দিয়ে দিই, সিমে থাক, একটু একটু করে হতে থাকবে। এই দেখো সিটি পড়ার সময় হয়েছে, বুঝে চলে এসেছে, গুটি গুটি পায়, দেখেছো? শুধু সিটিটা পড়তে দেরি, ও চলে এসেছে, দেখেছো? এই দেখো এইবার সিটি পড়বে আর ওর লাফাঝাপা শুরু হবে, দেখো পড়ছে, দেখো তাকিয়ে বসে রয়েছে প্রেশার কুকারের দিকে। সিটি পড়লেই ওর লাফাঝাপা শুরু হয়ে যাবে। কি যে ইরিটেট হয়, ও খুব বিরক্ত হয়। সিটি পড়া ওর পছন্দ না, সিটির আওয়াজটাও সহ্যই করতে পারে না। সিটি আমি প্রেশার কুকার বসালে হলো, সিটির আওয়াজ শুনে যেখানে ঘুমিয়ে থাকলেও দৌড়ে চলে আসবে। দেখো পড়ছে না, কিভাবে ঘোরাফেরা করছে। এই সিটিটা পড়বে আর ওর লাফালাফি শুরু হবে, দেখো অবস্থা দেখো। কি হয়েছে, গলায় কি আটকেছে? হাড়গুলো চিবাস, ভালো করে চিবাস, হতো না, হাড়গুলোই আটকেছে। আর কি, মাংস খাবে, হাড় খাবে। সিটি পড়ছে, সিটি
ওই জন্য চলে আসে, দেখো খালি পায়চারি করবে। গলায় কি আটকালো দেখো, দেখো দৌড়াদৌড়িটা শুধু দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ছুটি করছে আর ওর অবস্থা দেখো, ঠিক আছে? ও একেবারে মানে পাগলা হয়ে যায় একেবারে। দেখো দেখো শুধু যতবার পড়বে ও ততবার লাফাবে। আর একটা হবে, হয়ে গেছে হয়ে গেছে। চলো চলো চলো, বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি। চলে আসো 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 আসো। দেখো মাংসটা হয়ে গেছে, কি দারুণ কালার এসেছে না, হেভি কালার এসেছে। ও আর জমে যাবে ঠান্ডার মধ্যে চিকেন কষা আর বিরিয়ানি, আলু বিরিয়ানি। আজকে আলু বিরিয়ানি করবে। এই দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি। এই যে চালটা ভেজানো আছে, থাক। আর এই মাংসটা হয়ে গেল কষা কষা একেবারে দারুণ ঝাল ঝাল। বন্ধ করে দিলাম গ্যাসটা। এইবারে যাব স্নান করতে। এখন ঘড়িতে বাজে 12:30। দ্বারা চিমনিটা বন্ধ করে, এখন ঘড়িতে বাজে সাড়ে 12টা, সরি 10:30 বলছি, 12:30 বাজে। এখন যাব স্নান করতে, স্নান করে পুজো দেব, দিয়ে তারপরে এসে বিরিয়ানিটা করব। তারপরে তোমাদের সঙ্গে বিরিয়ানিটা শেয়ার করছি। চলো তাহলে স্নানটা করে নিই। চলো ওই প্রেশার কুকারে চালটা দিয়ে দিচ্ছি, ভাতটা আগে করে নেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই 1/2 ঘন্টা 45 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে জল দেবো, একবেলারই করছি। তো এই দেখো এই গরম মশলাগুলো দিয়ে দেবো। জয়িত্রী আছে, গরম মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এটাকে কি বলে আমি জানি না। এটা গরম মশলার মানে বিরিয়ানির মশলার সঙ্গে, গোটা মশলার সঙ্গে দেওয়া ছিল, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা 4টে। আচ্ছা এবার দেবো নুন, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। দেখো এখানে এই যে গোলাপ জল, এগুলো আগে রেডি করে নিচ্ছি। এটা কেওড়া, এই যে কেওড়ার জল। আর দিয়ে দেবো আতর। দুধে কি যেন বলে ওটাকে, দুধের মধ্যে, এটা মিঠা আতর। দুধের মধ্যে অনেকে কেশর মিশিয়ে রাখে এই কালারটা হওয়ার জন্য। আমি ওটা করিনি কারণ কেশর নেই আমার ঘরে এখন, তো আজকে এইভাবেই করব। দেখো এগুলো হয়ে গেল, এগুলো সরিয়ে দিই। এই বিরিয়ানি মশলা এখানে অল্প একটু আছে, এটা দেবো। আর এখানে নতুনটা আছে, এটা দেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। এই বাবা, দিয়ে দিয়েছি তেল, সাদা তেল। ভুল করে সরষের তেল পড়ে গিয়েছিল, তো সেটাকে আবার সরিয়ে রেখে সাদা তেলটা দিলাম। এবার আলুগুলো, এটা গরম হলে আলুটা ভেজে নেব। আলু নুন আর হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ভেজে। এবার আলুটা দিয়ে দেবো। ছেলে আর আমি খাবো, একবেলারই করছি, ওবেলা দেখা যাবে। মাংস থাকবে, রুটি করি কি ভাত করি সে পরে দেখা যাবে। আলুটা দিয়ে দিই। আলুটা লাল লাল করে ভাজা, লাল না ওই হালকা ভাজা হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। ভাতটা যখন ফুটে যাবে পুরোটা, তখন দিয়ে দেবো একটু সাদা তেল।
তাহলে কি হবে, জড়াবে না একটার সঙ্গে একটা চাল। থাক, এদিকে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো ভাতটা হয়ে গেছে, তারা ঠিক করে একদম 80% রান্না হয়ে গেছে। দেখো ঠিক আছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এদিকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা সিমে করে বসানো ছিল, হ্যাঁ তেলটা গরমই আছে। তো এখন বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে দেবো তেজপাতা। এবার ভাতটা দেবো। অর্ধেকটা দিয়ে দিলাম, দেবো আলু, মাংসের ঝোলটা একটুখানি দিয়ে দেবো। এরপর দেবো বিরিয়ানি মশলা, এতে যতটুকু আছে দিয়ে দিই। বাবা গরম লাগছে। এরপর আবার বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। তারপরে করে রেখেছিলাম এই গোলাপ জল, আতর জল, মিঠা আতর সব দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেবো ঘিটা। এবার ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা জমে রয়েছে, ঠিক আছে। ঘিটা দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এবার চাপা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো চাপা এভাবে। হ্যাঁ দাঁড়াও, এখনো বাকি আছে, এভাবে হবে না, এরকম করে চাপাটা দিই, তাহলে ঠিক থাকবে। দাঁড়াও, এবার এদিকে বসিয়ে দেবো। এদিকে কড়াইটা বসানো, দিয়ে একটা তাওয়া বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এটার উপর এটা দিয়ে দেবো। এবার এটা দমে হতে থাকবে, এর উপর দিয়ে দেবো এই নোড়াটা। আমি আর আটা দিয়ে এটা জোড়া লাগালাম না, নোড়াটা দেওয়া থাকলে চাপা দেওয়া থাকবে, দমে হয়ে যাবে বিরিয়ানিটা। তো দেখলেই বিরিয়ানিটা কি করে করলাম, এর মধ্যে শুধু মাংসটা দেওয়া বাকি ছিল, মাংসটা দিয়ে দিলেই একদম ফুল বিরিয়ানি হয়ে যেত। আমি মাংসটা দিইনি, কষা খাবো, মাংস সব কষাতেই দিয়ে দিয়েছি, আর বিরিয়ানিটা আলু বিরিয়ানি করে নিলাম। তাহলে দেখলে তোমরা কীভাবে বিরিয়ানিটা করলাম। চলো এবার দেখি কতক্ষণে হয়, এই 5-10 মিনিট পরে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, বিরিয়ানি রেডি। এবার আমি খেতে বসবো, বেলা বাজে 2টো, খিদে পেয়ে গেছে খুব জোরসে। এখানে আছে বিরিয়ানি, এখানে ধামসা আলু, চিকেন কষা, আর পেঁয়াজ কুচো করে নিয়েছি। একটু শশা থাকলে ভালো হতো, আজকে শশাটা নেই আমার বাড়িতে, ফুরিয়ে গেছে। তো এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। আজকে এইটুকুই ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। চলো তাহলে আজকের মতো এইটুকুই, কালকে দেখা হবে আবার।